মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, নাইমুর রহমান দুর্জয়কে আদালতে পাঠানো হয়েছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন, মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে কিন্তু গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। তো গতকাল মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি বলেছেন যে জুলাই আন্দোলনের যে হামলা হয়েছিল সে তার মামলা রয়েছে এবং এছাড়া দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বেলা 12টার পরে তাকে আদালতে আইনি প্রক্রিয়া শেষে আদালতে আনা হবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আমরা আরো বলতে চাই যে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে চলতি বছরের 21শে জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ার 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট এবং জমি এবং 3টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা সিনিয়র বিশেষ জজ আদালত। এবং এছাড়া তার 12টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জব্দ করেছিল আদালত। তো আজ এই 12টার পরে তাকে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হবে। তো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে রিমান্ড আবেদন করা হবে। তো এই আদালতের নির্দেশনা অনুযায়ী তা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো আর সব মিলে বলা যায় যে এই নাইমুর রহমান দুর্জয় আওয়ামী সরকারের সময়ে মানিকগঞ্জ এক আসনের ঘিওর, শিবালয় এবং দৌলতপুর এই 3টি উপজেলায় নানা অনিয়ম এবং দুর্নীতি এবং যে পদ্মা যমুনা নদী বালু বালু বালুচর দখল এবং বালু কাটা থেকে বিভিন্ন নানা অভিযোগ রয়েছিল। তো নেতা কর্মীরা তার তার নির্দেশনায় যে নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল এবং তিনি বিতর্কিত এমপি হিসেবে পরিচিত ছিল। তো বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো জানা যায়নি। তো এই যে 12টার পরে এই দুর্জয় সাবেক এমপি দুর্জয়কে আদালতে তোলা হবে। এর পরবর্তী সংবাদে আমরা এর বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে এক আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক ছিল নাইমুর রহমান দুর্জয় তার গ্রেপ্তারের সর্বশেষ খবর।